এবার অনুরোধ করছি প্রিন্সিপাল ডক্টর সতীশ মহাশয়কে তার অনুপ্রেরণামূলক বক্তব্যের জন্য। তার কথা আগামী দিনে পথ চলার দিশা দেখাবে। স্যার, ওভার টু ইউ। কালকে হ্যালো, হ্যালো হ্যালো, নমস্কার। উপস্থিত আমাদের চেয়ারম্যান স্যার এবং পরিচালনা সমিতির সমস্ত সদস্য স্যারদের উমাসুতম স্বাধীনতা দিবসে আমার সশস্ত্র প্রণাম, শ্রদ্ধা এবং শুভেচ্ছা। এছাড়াও আমার সকল কলিগ, আমার অধ্যাপক অধ্যাপিকাগণেদের আমার একান্তিক ভালোবাসা রইল এবং আমার স্নেহ স্টুডেন্ট যারা, তারা সকলের জন্য শুভেচ্ছা রইল এবং আগামী দিনও তোমাদের ভবিষ্যৎ আরো ভালো হোক, উজ্জ্বল হোক এবং এই দিনটা ভালোভাবে উদযাপিত করবে আশা রাখি। স্বাধীনতা দিবস সম্বন্ধে আমাদের চেয়ারম্যান স্যার খুব সুন্দর করে ব্যাখ্যা করে গেলেন। আমার মনে এর চেয়ে আর সুন্দর ব্যাখ্যা হয় না। তবু আমি বলবো যে স্বাধীনতা কোনো ভিক্ষা অর্জন নয়। স্বাধীনতা হচ্ছে একটা বিশেষ প্রাপ্তি, যে প্রাপ্তির মধ্যে দীক্ষিত হয়েছিল আমাদের মাস্টারদা সূর্য সেন, বিনয় বাদল দীনেশ, ক্ষুদিরাম বসু, ভগৎ সিং, নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী প্রমুখ। নাম বলে শেষ করা যাবে না। তো স্বাধীনতা দিবস শুধুমাত্র 15ই আগস্ট এবং অন্যান্য যে সমস্ত আমাদের প্রজাতন্ত্র দিবস যেগুলো আছে, নেতাজি বার্ষিকী আমরা পালন করি, সেই একটা বিশেষ দিনকে ধরে রাখলে হবে। আমাদের ভারতীয় সংবিধানে যে সমস্ত মৌলিক কর্তব্যগুলো আছে, দায়িত্বগুলো আছে, সেগুলো কিন্তু এই স্বাধীনতা দিবস বা স্বাধীন প্রাপ্তি হওয়ার পর ভারতবর্ষ সেই সমস্তগুলো লিপিবদ্ধ হয়েছে এবং সেইগুলো আমরা একজন ভারতীয় হিসাবে পুঙ্খানুপুঙ্খভাবে পালন করব। সেটা আমাদের অপরিহার্য দিক। আমি আমার বক্তব্যটা একটা কবিতার মাধ্যমে তুলে ধরছি। তো আমার জন্ম 1977 সালের 5 সেপ্টেম্বর। তো 1977 সাল থেকে আজকে 2025-এ 15ই আগস্ট পর্যন্ত এই স্বাধীনতা শব্দের উপর আমার একটা বিশেষ ধারণা, সেটা আমি আমার কবিতার মাধ্যমে ব্যক্ত করছি। কবিতাটি 2024 সালে বর্তমান সাপ্তাহিক পত্রিকায় প্রকাশিত হয়েছিল। কবিতাটা আমি আজকে আমাদের পড়ি শোনাচ্ছি। আমার স্বরচিত কবিতা। কবিতার নাম আমরা যে আজও পরাধীন। স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে কত বিপ্লবী রক্ত ভেসেছে রক্ত গঙ্গায়। নজরুলের কণ্ঠে শোনা গেছে, ওই গঙ্গায় গিয়াছে হায় ভারতের দিবাকর। স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যই দেশের কত মা বোনের সিঁথির সিঁদুর মিশে গেছে কপাল ভাঙায়। নেতাজির কণ্ঠে শোনা গেছে, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। স্বাধীনতা তুমি আসবে বলেই সদ্যজাত শিশু হামাগুড়ি দিয়েছে ধরণীর ওই রক্তাক্ত বুকে। স্বাধীনতা তুমি আসবে বলেই ভারতবর্ষের দিগন্তে বন্দে মাতরম প্রতিধ্বনি ভেসে এসেছে। তুমি আসবে বলেই
গেরুয়া সাদা সবুজের নিশান দিয়ে শঙ্খের ধ্বনিতে বাতাসে মিশে গেছে ভারতবাসীর একটাই মন্ত্র, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। স্বাধীনতা তোমার জন্যে অভুক্ত মা আজও বসে আছে আসন পেতে সন্তানের মুখে অন্যের গ্রাসখানি তুলে দেওয়ার জন্য। নতুন ভারতবর্ষে জন্ম দেখবে বলে প্রতীক্ষারত মা আজও কত সন্তান বলিদানের সে সাক্ষী। 1942-এ ইংরেজ ভারত ছাড়ো স্লোগান আকাশে বাতাসে গুঞ্জরিত। তুমি আসবে বলেই গ্রামের পর গ্রাম মানুষের ভিটে মাটি ও পরিষ্কার গর্তে ভস্মীভূত। তুমি আসবে বলেই শহরগুলি জলের ট্যাঙ্কগুলি কচি দুর্বার রঙের সমাহার। স্বাধীনতা তুমি আসবে বলেই মানুষ শত কষ্টের মাঝেও চোখে জলে সে হাসি খোঁজে, আর হাসতে হাসতে গলায় পড়ে ফাঁসির দড়ি। পীতাম্বর দাসের কথা একবার বিদায় দিয়ে মা ঘুরে আসে। কাজী নজরুলের তীব্র প্রতিবাদী কণ্ঠে শোনা গেছে, উদিবেশে রবি আমাদের খুনে রানিয়া পুনর্বান, হাসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান। স্বাধীনতা তোমাকে যে আসতেই হবে, স্বাধীন দেশের পরাধীনতার গ্লানি তোমাকেই যে মুক্ত করতে হবে। কারণ আমরা যে আজও পরাধীন একবিংশ শতকের এই স্বাধীন ভারতবর্ষ। আজ স্বাধীন ভারতবর্ষে শক্তি, ঐক্য, সমতা, গণতান্ত্রিক চেতনা সবই বিলুপ্তির পথে। রবি ঠাকুরের গানে আজ আর খুঁজে পাওয়া যায় না সমাজের প্রতি দায়বদ্ধতা, সম্প্রীতি, মূল্যবোধ আর কৃতজ্ঞতা। সবাইকে সাথে নিয়ে, সবাইকে সম্মান গুরুত্ব দিয়ে রাজ্য শাসন করলে রাজা কখনোই ব্যর্থ হন না। জনগণকে সম্মান দিলে প্রকৃতপক্ষে রাজাই সম্মানিত হন। আজ স্বাধীন ভারতবর্ষে আমরা আজও পরাধীন। আছে শুধু ভালোবাসা, প্রতিশ্রুতি, তাও মূল্যহীন। রবি ঠাকুরের গান তার গানেই সীমাবদ্ধ, তাকে আর খুঁজে পাওয়া যায় না স্বাধীন ভারতবর্ষের স্বাধীন নাগরিকের মধ্যে, কারণ তারা আজও পরাধীন। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মধ্যে রাজার সঙ্গে মিলব কি সত্যি। সত্যি আমরা আজ সবাই রাজা একবিংশ শতকের এই স্বাধীন ভারতবর্ষে। ধন্যবাদ।